এই আমাদের এখানে বিএফডিসির এখানেও সমাবেশে কেউ কেউ বলে গেছে, এই যে কুয়াকাটার আমাদের নাম বলছে, এরা কয়দিন পর জান্নাতের টিকিট দেওয়া শুরু করবে। আমি মনে করি এই এখন যে কথাটা বলবে এটা সম্পূর্ণ দায়ভার আমার, দলের না, কোনো ব্যক্তির না, আমার। আমি মনে করি হাত পাখায় ভোট দিলে আল্লাহ জান্নাত দিতেও পারেন। বিভিন্ন জায়গায় আমাদের এখানেও আমাদের অপোজিশন যে প্রার্থী আছেন, উনি আমাদের এই নির্বাচনী আসনে বিভিন্ন জায়গায় ঘোরেন আর বলেন, চরমনাইওয়ালারা বা হাত পাখাওয়ালারা বলে হাত পাখায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, ধর্ম নিয়ে ব্যবসা করে। আমাদেরকে কি বলে? ধর্ম নিয়ে ব্যবসা করি আর ধর্ম পুঁজি বানাইয়া রাজনীতি করি, সেটা তো আমাদের ব্যাপার। রাজনীতি তো ধর্ম পুঁজি করেই হবে মিয়া। আরে কথা কয় না। ধর্মহীন রাজনীতি এটা তো শোষণের হাতিয়ার। কথা বলে না। তার রাজনীতির পুঁজি কি হবে? আব্রাহাম লিঙ্কন, শেখ মুজিব, জিয়া, কি হবে? আরো জোরে বলেন, কি হবে? এই ধর্মের প্রধান ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা রাজনীতির মাধ্যমে, রাজনীতি নামক ইবাদতের মাধ্যমে কার আদর্শ বাস্তবায়ন করব? আরো জোরে বলেন, রাসূলের আদর্শ বাস্তবায়ন করব। এখন যারা বলে এই আমাদের এখানে বিএফডিসির এখানেও সমাবেশে কেউ কেউ বলে গেছে, এই যে কুয়াকাটার আমাদের নাম বলছে, এরা কয়দিন পর জান্নাতের টিকিট দেওয়া শুরু করবে। আমি মনে করি এই এখন যে কথাটা বলবে এটা সম্পূর্ণ দায়ভার আমার, দলের না, কোনো ব্যক্তির না, আমার। আমি মনে করি হাত পাখায় ভোট দিলে আল্লাহ জান্নাত দিতেও পারেন। টিকিট বিক্রি করে, এটা আপনাকেও বলি, আপনি হাত পাখায় ভোট দেন, আল্লাহ মাফ করতেও পারেন। সমস্যা কি? আরে কথা কয় না। সমস্যা কি? হ্যাঁ, এখন হাত পাখায় ভোট দিলে জান্নাতে যাবে কিনা জানি না, কিন্তু ইসলামের বাইরে ভোট দিলে যে জান্নাতে যাবে না এটা শিওর। যখনই আপনাকে কেউ বলবে তোমাদের হুজুর, এটা ওই যে শায়েখে চরমনাই বলছিলেন, হুজুর কি বলছেন আর তারা ব্যাখ্যা কি করে, বক্তব্য যদি আমি দিই, যদি না বোঝো ব্যাখ্যা আমার থেকেই নিতে হবে, আমার থেকেই নিতে হবে। তুমি আমার থেকে বক্তব্য না নিয়ে, আমি কি বুঝাইলাম না বুঝলে আমার থেকে বক্তব্য না নিয়া যদি মন গড়া বক্তব্য দাও, মন গড়া, নিজের মনে হয়েছে এটা এরকম মনে হয়, এই সন্দেহ ভিত্তিক কথা বলা হারাম। আমি যুব আন্দোলন মহিপুর থানা শাখা কর্তৃক আয়োজিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বুজুর্গ আল্লামা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহের রাজনৈতিক দর্শন, জীবন ও কর্ম বিষয়ক বিশেষ আলোচনার সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন তথা অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুবারক এই মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এটা শুধু একটা নাম না, এটা একটা ইতিহাস, একটা সংগঠন, বিশাল এক কাফেলা। হযরত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি চরমনাইতে যখন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর, তখন শুধু আলিয়া মাদ্রাসা ছিল, কওমি ছিল না। প্রথম মক্তব দিয়ে শুরু হয় কওমি শাখা।
যেখানে ইসলামী আন্দোলন বা মুজাহিদ কমিটি, তখন ইসলামী আন্দোলন হয় নাই, ইসলামী আন্দোলন তো 87-তে হয়েছে। চরমনারীর নাম নেওয়া যাইত না, জিকির করা যাইত না। এইটার সামনে একটু কমা, কেন কেন করে কা হালকা কমায়। মুজাহিদ কমিটির কার্যক্রম পরিচালনা করা যাইত না, তখন মুজাহিদ কমিটিও নতুন। এই অবস্থায় মক্তব চালু হয়, কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই বিভিন্ন সফর থেকে বাড়ি ফিরিলে শুধু মসজিদে গিয়ে নামাজ পড়তেন, বাসায় বসে থাকতেন, তার পক্ষে কেউ ছিল না। পুরী আলিয়া মাদ্রাসা তখন অন্য একটা দলের কুক্ষিগত ছিল। ওই সময় হুজুর কারো পরামর্শে হাটহাজারীতে গিয়ে শিক্ষক খুঁজলেন। সেখান থেকে তখন আমাদের যে বর্তমান কোরআন শিক্ষা বোর্ডের সম্ভবত নির্বাহী চেয়ারম্যান আল্লামা নুরুল হুদা ফয়েজি হাফিজাহুল্লাহ তাআলা, আমার ওস্তাদ, তার ওস্তাদ তিনি, ওই হিসাবে আমার দাদা ওস্তাদ। উনি তখন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন সন্দীপের? ফয়েজি সাহেব হুজুরের নামের শেষে যে ফয়েজি, এটা ওই মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই থেকে, তার খাদেম ছিলেন তিনি। অনেক বড় ব্যক্তির সোহবত পেয়েছেন। তাকে এখানে নিয়ে আসা হয় এবং ফয়েজ সাহেব হুজুরকে বড় আশা করে অনেক কিছু তার উপরে নির্ভর করে হুজুরে এখানে আনেন চরমনাইতে। ওখান থেকেই হুজুরের মেহনতে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির দোয়া এবং পরামর্শে আস্তে আস্তে ওই মক্তবের মধ্যেই কিতাবখানার কৌশলে সবক শুরু করে এবং বন্ধের সময় দেখা যেত মক্তবের ছেলেরা বাড়ি যেত না। এমন ভাবে আগের পরিবেশটা এরকম ছিল, এখন তো নাই। হুজুররা যা বলতেন তা হতো এবং ছাত্ররাও ওইভাবে করত। আমাদের সময়ও আমরা যখন কেওড়াবুনিয়া পড়ি শুরু জীবনে, সব ছাত্রদের মাথা কামাইয়ে দিত। এখন পারবেন ছাত্রদের মাথার চুল ফলাইয়া দিতে, কামাইয়া দিতে? গার্জিয়ান এইভাবে পড়তে দিছি, চুল কামাইতে দিনে। ওই সময়ের ব্যাপারটা আলাদা ছিল। এরা বাড়ি যেত না, এদের আমও লাখ লাখ, এতে এলাকাবাসী খুব উৎফুল্ল হলেন। এরপরে গড়তে 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 আজকে চরমনাইয়ের কওমি শাখা বাংলাদেশের উল্লেখযোগ্য যে কয়টা মাদ্রাসা আছে তার মধ্যে অন্যতম। পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেন এবং তিনি এটা বলতেন যে আমি ইসলামিক ভার্সিটি করার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, কেরাতুল কোরআন। চরমনাই মাদ্রাসার আলাদা একটা বিশেষত্ব আছে, ওই দরবারের আলাদা একটা বিশেষত্ব আছে। ওখানে শুধুমাত্র লেখাপড়া হয় বা পীর মুরিদি চলে, আত্মশুদ্ধির কাজ হয়, এটা না। ওখানে ইসলামের পরিপূর্ণতার মৌলিক কিছু বিষয়, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কোরআনুল কারীমে আল্লাহ একাধিক জায়গায় এই চারটি কথা বলেছেন। এই চারটার কাজই ওখানে হয়। আপনারা জানেন এই 24-এর গণঅভ্যুত্থানে সর্বপ্রথম যেই মাদ্রাসার থেকে মাদ্রাসা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিশাল মিছিল এবং প্রতিবাদ বের করে, সেটা চরমনাই মাদ্রাসা। এই চরমনাই মাদ্রাসায় মুক্তিযুদ্ধকালীনও
চরমোনাই ইউনিয়নের এবং বরিশালের আশপাশের যত হিন্দু ছিল তারা চরমোনাইতে আশ্রয় পেয়েছিলেন। মুসলমান তো ছিলেনই, হিন্দুরা পর্যন্ত ওখানে আশ্রয় পেয়েছেন। এখানে আলোচনার মূল টপিক যেটা, পীর সাহেব চরমোনাইয়ের রাজনৈতিক দর্শন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল এক স্লোগান নিয়ে 1983 সালে 87 সালে আবির্ভূত হলেন হযরত পীর সাহেব চরমোনাই। স্লোগান, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। নীতি ব্যতীত, আদর্শ পরিবর্তন ব্যতীত ব্যক্তির পরিবর্তনে কখনো সমাজ শুদ্ধ হবে না। আপনারা গত ফাল্গুনে যারা চরমোনাই মাহফিলে গিয়েছিলেন, ওলামা সম্মেলনে অবশ্যই শুনেছেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম নায়েব আমির শাহ হুজুর, তিনি বলেছিলেন দৃশ্যমান টেবিল বৈঠকের ঐক্য না, অন্তরের ঐক্য দরকার। পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ আলাইহির আরো একটা স্লোগান আছে, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াত, এটার ভিতরে তাকওয়া আছে, ইখলাস আছে, মানে আন্তরিক পরিবর্তন। তাকওয়া ব্যতীত রাজনীতি, রুহানিয়াত ব্যতীত রাজনীতিও জাতির জন্য সফলতা বয়ে আনবে না। যেমন বাংলাদেশে বহু পুলিশ অফিসার আছে, 1 টাকাও ঘুষ খায় না, আছে না নাই? বহু সচিব আছে, সচিবালয় পাশাপাশি টেবিলে বসেন, একজনের 10 তলা 5টা বাড়ি হয়ে গেছে ঢাকায়, আর একজন এখনো রিক্সা ভাড়া দিয়ে আসা যাওয়া করে, দিনের বাজার দিনে করতে পারে না, আছে না নাই? আচ্ছা, কেন পারেন না? উনি কেন ঘুষ খাইলেন না? উনি চাইলেও তো পারতেন। যে অফিসাররা ঘুষ খায় না তারা কেন খান না? তারা চাইলেও, তারাও তো চাইলে পারেন ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করতে, পারেন কিনা? কেন খান না? ভয়, ভয়। তাকওয়া আছে ভিতরে, আল্লাহর ভয় আছে। এই ভয় ব্যতীত সমাজ শুদ্ধ হওয়া সম্ভব। পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ আলাইহির রাজনৈতিক আর একটা দর্শন হলো রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াস। এই দুইটা ব্যতীত যেই রাজনীতি, ওই রাজনীতির নাম পুঁজিবাদী রাজনীতি, ওই রাজনীতির নাম পেশি শক্তির রাজনীতি, ওই রাজনীতির নাম চাঁদাবাজির রাজনীতি। যার ভিতরে রুহানিয়াত নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, সে পৃথিবীর এমন কোনো অন্যায় নাই যেটা করতে পারে না। এবং তাকওয়া ভিতরে না থাকলে অন্যায় করার পরে তার ভিতরে অনুতপ্ততাও আসে না। পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ আলাইহি এই যে দর্শনগুলো, এই দর্শন নিয়ে সামনে আগাইতে থাকলেন। 1987 সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কোন প্রক্রিয়ার মধ্য দিয়া শুরু হয়েছে সেই ইতিহাস বলার প্রয়োজন নাই, এটা আপনারা ওখানে জানেন, না জানলেও আপাতত জানার দরকার নেই, আলোচনা লম্বা হয়ে যাবে। পীর সাহেব চরমোনাইয়ের রাজনৈতিক আরো একটা দর্শন আছে। তিনি বলে গেছেন, আমি রাজনীতি করি না, ইবাদত করি। কি করি? ইবাদতের ভিতরে হিংসা থাকে, অভিমান থাকে, তর্ক থাকে, দলাদলি থাকে, ক্রম থাকে, গ্রুপিং থাকে। আমি নামাজ পড়বো, মুখে পড়লাম, পড়বো না, চলবে? আরে কথা বলে না। মসজিদে গিয়া, জামাতে গিয়া যদি দেখি আমার শত্রু ইমামতি করে, তার পিছনেই তোমাকে ইক্তেদা করতে হবে, এটার নাম আনুগত্য, এটার নাম ইবাদত। তাহলে আমরা যারা ইসলামী আন্দোলন করি, পীর সাহেব চরমোনাইয়ের যতগুলো সংগঠন আছে, যে কোনোটার সাথে আমরা যে জড়িত হই, নিয়ত কি? জোরে বলেন। 1 নাম্বার কথা বলছি, শুধু নেতা নয়। তাহলে আমরা যারা নেতা আছি, দায়িত্বশীল যারা, সবাই তো নেতা। আমাদের পরিবর্তন করা লাগবে কি? পদ পদবি না আদর্শ? জোরে বলেন। 2 নম্বরে কি বলছি? পীর সাহেব চরমোনাইয়ের আর একটা দর্শন, রুহানিয়াত ও জিহাদ। এই রুহানিয়াত আমাদের মধ্যে থাকা লাগবে কিনা?
আরে কথা বলে না। দায়িত্বশীলরা যখন কথা বলবে, ব্যক্তি জেদ দেখানো যাবে, বংশের জেদ দেখানো যাবে, গ্রুপিং জেদ দেখানো যাবে। কাজ করব কার জন্যে? একমাত্র লিল্লাহে তাআলা। হিসাব চরমনায় অনেকগুলো দর্শন। 3 নাম্বার দর্শন কি বলছি? আমরা রাজনীতি করি না, কি করি? জোরে বলেন। ইবাদতের রাজনীতি করলে ইবাদত তো হয়ে যাচ্ছে। এমপি হওয়া কি মুখ্য বিষয়? চেয়ারম্যান হওয়া মুখ্য বিষয়? যদি হইতে পারি, তাহলে আমি যদি মেম্বার হতে পারি, তাহলে ওয়ার্ডের যারা আছে সবাইরে নিয়ে ইবাদত করব। আমি যদি চেয়ারম্যান হতে পারি, ইউনিয়নের সবাইরে নিয়ে ইবাদত করব। আমি যদি এমপি হতে পারি, নির্বাচনী আসনের সব জনগণকে নিয়ে রাজনৈতিক নামক ইবাদত করব। যারা ইবাদতের নিয়তে রাজনীতি করে, জনগণের হক নষ্ট করতে পারে? যদি কারো হক নষ্ট করে তাহলে ইবাদত থাকে? যদি মিথ্যা বলে তাহলে ইবাদত থাকে? যদি চুরি করে ইবাদত থাকে? ডাকাতি করলে ইবাদত থাকে? খুন করলে ইবাদত থাকে? হিসাব সোজা। আমরা করি ইবাদত। ইবাদত কেমন? রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার চেষ্টা করা। রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত বাস্তবায়ন বা কায়েম করার চেষ্টা করা, এটা আমাদের জন্য কি? জোরে বলেন। ফরজ। এটা আমাদের জন্য কি? ফরজ। নামাজ পড়ি কেন? ইবাদত। জিকির করি কেন? রোজা রাখি কেন? অতএব আমাদের রাজনীতিটা কি? জোরে বলেন। এখন দেখবেন বিভিন্ন জায়গায়, আমাদের এখানেও আমাদের অপোজিশন যে প্রার্থী আছেন, উনি আমাদের এই নির্বাচনী আসনে বিভিন্ন জায়গায় ঘোরেন আর বলেন, চরমনাইওয়ালারা বা হাত পাখাওয়ালারা বলে হাত পাখায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, ধর্ম নিয়ে ব্যবসা করে। আমাদেরকে কি বলে? ধর্ম নিয়ে ব্যবসা করি আর ধর্ম পুঁজি বানাইয়া রাজনীতি করি, সেটা তো আমাদের ব্যাপার। রাজনীতি তো ধর্ম পুঁজি করেই হবে মিয়া। আরে কথা কয় না। ধর্মহীন রাজনীতি, এটা তো শোষণের হাতিয়ার। কথা বলে না। তার রাজনীতির পুঁজি কি হবে? আব্রাহাম লিঙ্কন, শেখ মুজিব, জিয়া, কি হবে? আরো জোরে বলেন, কি হবে? এই ধর্মের প্রধান ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা রাজনীতির মাধ্যমে, রাজনীতি নামক ইবাদতের মাধ্যমে কার আদর্শ বাস্তবায়ন করব? আরো জোরে বলেন। রাসূলের আদর্শ বাস্তবায়ন করব। এখন যারা বলে এই আমাদের এখানে বিএফডিসির এখানেও সমাবেশে কেউ কেউ বলে গেছে, এই যে কুয়াকাটার আমাদের নাম বলছে, এরা কয়দিন পর জান্নাতের টিকিট দেওয়া শুরু করবে। আমি মনে করি এই এখন যে কথাটা বলবে, এটা সম্পূর্ণ দায়ভার আমার, দলের না, কোনো ব্যক্তির না, আমার। আমি মনে করি হাত পাখায় ভোট দিলে আল্লাহ জান্নাত দিতেও পারেন। টিকিট বিক্রি করে, এটা আপনাকেও বলি, আপনি হাত পাখায় ভোট দেন, আল্লাহ মাফ করতেও পারেন। সমস্যা কি? আরে কথা কয় না। সমস্যা কি? হ্যাঁ, এখন হাত পাখায় ভোট দিলে জান্নাতে যাবে কিনা জানি না, কিন্তু ইসলামের বাইরে ভোট দিলে যে জান্নাতে যাবে না এটা শিওর। যখনই আপনাকে কেউ বলবে তোমাদের হুজুর এটা, ওই যে শায়েখে চরমনাই বলছিলেন, হুজুর কি বলছেন আর তারা ব্যাখ্যা কি করে, বক্তব্য যদি আমি দিই, যদি না বোঝো ব্যাখ্যা আমার থেকেই নিতে হবে, আমার থেকেই নিতে হবে। তুমি আমার থেকে বক্তব্য না নিয়ে, আমি কি বুঝাইলাম না বুঝলে আমার থেকে বক্তব্য না নিয়া যদি মন গড়া বক্তব্য দাও, মন গড়া, নিজের মনে হয়েছে এটা এরকম মনে হয়, এই সন্দেহ ভিত্তিক কথা বলা হারাম। কথা বুঝেন নাই? মনে করেন আপনি রাত 3টায় উঠছেন, এস্তেঞ্জায় উঠতে পারেন, বা ঘুম হয় না, গরম বা ঝড় বৃষ্টি বা ইবাদতের জন্য উঠতেই পারেন। আপনি দেখলেন একটা মানুষ এখান থেকে যাইতেছে রাস্তা দিয়া, তার হাতে একটা ব্যাগ আছে,
এবং খুব দ্রুত যায়, পেছনে তাকায় আর দৌড়ায়। এখন যদি আপনি বলেন মনে হয় চোর যায়, চুরি করছে মনে হয়, তাকায়, হাতে ব্যাগও আছে, হন্তদন্ত হইয়া দৌড়ায়, এটা হলো আপনার অনুমান। আসলে উনি এইভাবে পেছনে কেন তাকাইতেছে আর কেন দৌড়াইতেছে, ব্যাগে কি জানতে হলে আগে তার কাছে জিজ্ঞেস করতে হবে। আপনি অনুমান করে যখনই বলবেন লোকটা মনে হয় চোর, আপনি কবিরা গুনাহ করে ফেলছেন, ঠিক না? তাহলে শায়েখে চরমনাই যে বক্তব্য দিয়েছেন এটা ব্যাখ্যা তার থেকেই জানতে হবে। তার থেকে ব্যাখ্যা না জেনে আপনি নিজে মন করা ব্যাখ্যা দিলে তাহলে আপনি কবিরা গুনার ভাগী হলেন। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায়, বড় বড় কিতাব আছে, এই কিতাবের সরা আছে, নোট নোট, সহজে ছোট্ট একটা শব্দ বলছে, একটা ইবারত, রিডিং, এক লাইন, কিতাবের এই একটা লাইন একটা লাইনই না, এই এক লাইন দিয়ে 5 পৃষ্ঠা নোট আছে। হাতি বাহিনী যেখানে দাঁড়াইয়া গেছে বা যেই ঘটনাটা ঘটছে সেখানে, বা আবাবিল যে আসছে, এই সময় নবীজির বয়স কত বলতে পারেন? হ্যাঁ, জন্মই হয় নাই। এই ঘটনার 50 থেকে 55 দিন পরে রাসূলের জন্ম। হাতি যেই ঘটনাটা, আসহাবে বিল ফিলের যেই ঘটনাটা, এই আসহাবে ফিলের ঘটনার কয়দিন পরে রাসূলের জন্ম? 50 থেকে 55 দিন। তো আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই? এটা কি দেখার কথা? কথা বলে না, এটা কি দেখার কথা? হ্যাঁ, আল্লাহ বলছেন এখন আপনি যদি ব্যাখ্যা নিজের মতো করেন আর নিজের মতো ভাবতে যান, আপনি বলবেন আল্লাহ কোরআনের এরকম একেবারে লাইনে লাইনে ভুল। কথা কয় না? মাঝখানে একটা মাসালা বলে দিই, এই জন্যে যারা ধারাবাহিকভাবে কোরআন পড়ে নাই কিংবা তাফসির পড়ে নাই, বাংলা বহু শিক্ষিত মানুষ আছে না, তাদের জন্যে কোরআনের বাংলা অর্থ পড়া জায়েজ নাই। জায়েজ আছে অনেকগুলো শর্তে। দেখবেন মাঝে মাঝে কিছু রিটায়ার্ড পারসন আছে, এরা ওই বাংলা কোরআন শরীফ পড়ে আর ইমাম সাহেবের গিয়ে ফতুয়া দিয়ে, আজকে আমি গিয়ে কোরআনে দেখে এলাম এইটা হুজুর, হুজুরকে গিয়ে ফতুয়া দেয়। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখেন এই যে শব্দ এবং অর্থর মাঝখান থেকে যেই মূল তত্ত্ব বা তাফসির, যখনই আমি তাফসির মুফাসসিরদের থেকে নেব তখনই সমস্যার সমাধান হয়ে যাবে। মুফাসসিররা কি বললেন? তারা মানে দেখা, তারা মানে তুমি দেখতেছো বা দেখেছো। এখন মুফাসসিরিন ইকরাম বলছেন এই দেখা দ্বারা দেখা উদ্দেশ্য না, জানা উদ্দেশ্য। আপনি কি শোনেন নাই, জানেন নাই? কে জানাইবে? কে জানাইবে? আল্লাহ তো দুনিয়ার সব এলেম রাসূলকে জানিয়ে দিয়েছেন আগেই। তাহলে দেখা দ্বারা কি উদ্দেশ্য না? কথা বলে না। একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা ছেলে মাদ্রাসায় আসে না, স্কুলে যায় না, মা বলতেছে স্কুলে যাও, যায় না। পরে ছেলের বাবার কাছে মা কি বলতেছে? তোমার ছেলে কিন্তু কথা শোনে না। কি বলছে? আমার কথা কি বোঝেন? কি বলছে? স্কুলে যে যাইতে বলছে এটা কি পোলায় শোনে নাই? এরপর কি কয়? কথা শোনে না। আসলে এই যে শোনে না, এটা দ্বারা উদ্দেশ্য শোনে না, না কি উদ্দেশ্য? কাজটা করে না। কি উদ্দেশ্য? কাজটা করে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? অথচ আমরা দেখি ব্যক্তির প্রশংসা হয়, বস্তুর প্রশংসা হয়, ফল ফলাদির প্রশংসা হয়, কণ্ঠের প্রশংসা হয়। এবার বলে শিল্পীর কণ্ঠ কে দান করেছেন? না নিজের থেকে বানান যায়? নিজের থেকে কণ্ঠ সুন্দর যদি করাই যেত, পৃথিবীর কেউ আর ভাঙ্গা গলা থাকতো না। আমাদের কণ্ঠ যে আল্লাহ দিয়েছেন, আমাদের কোনো বেইলি থাকতো না। কথা কয় না? তাহলে কণ্ঠ একমাত্র কার দয়ায় দান? এখানে কারো পার্টিসিপেন্ট নাই, এখানে কারো হাত নাই। সার্জারি কইরা এই ভুরুটাকে অন্যভাবে করে ফেলতে পারবেন, সেই প্রযুক্তি এখন আছে। সার্জারি কইরা বোতাম আক্তার উঁচা করে ফেলতে পারবেন, সার্জারি কইরা আপনার চেহারাটাকে অন্যভাবে করে ফেলতে পারবেন, কিন্তু কণ্ঠ সার্জারি কইরাও কাজ হবে না। ও সার্জারি করতে গেলে সুন্দর কণ্ঠ বোতা কণ্ঠ হয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে দান করলেন কে? আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা কে দান করছেন? দুনিয়ার মানুষ যদি আমরে মিষ্টি বানাইতে পারতো, এই দেশে চুক্কা আম থাকতে না। কথা কয় না? আচ্ছা, তাহলে এগুলো দান করলেন কে? যদিও সাময়িকভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত যত প্রশংসা ওগুলো গিয়ে সব জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। এখানে কথার ক্ষেত্রে আমরা একটু কথা পাল্টাইয়া বলতে পারি কি, যে ছেলেটার হাতের লেখা কত সুন্দর, আম কত মিষ্টি, এটা না বলে আমরা বলতে পারি ছেলেটাকে আল্লাহ কত সুন্দর লেখার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমের ভিতরে কত মিষ্টতা দিয়েছেন, বা আল্লাহ আমটা খুব মিষ্টি বানাইছেন। ঠিক না? আচ্ছা, এই যে ব্যাখ্যা দরকার। তাহলে শায়েখে চরমনাই যে বক্তব্য দিলেন, এই বক্তব্য যদি তুমি না বোঝো, ব্যাখ্যাটা কার থেকে নিতে হবে? যিনি বক্তব্য দিয়েছেন তার থেকে নিতে হবে। এখন হুজুর যে বক্তব্য দিয়েছেন তা তো আমরা পুরোটা শুনছি বা জানিও, যেহেতু তাদের সহবতে থাকার সুযোগ হয়। বক্তব্যটা কি? এই দেশের রাজনৈতিক দলগুলো কারো না কারো আদর্শ বাস্তবায়ন করতে চায়। কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চায়। তাহলে আমি যদি ওই দলে ভোট দিই, কোন আদর্শে দিলাম? কথা কয় না? গয়াকে আমার ভোটটা কে পাইল? কথা বলে না। যারা বলে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চায়, এখন যদি এই আদর্শ মাইনে কেউ ভোট দেয়, তার ভোটটা কে পায়? কথা বল না। আমরা বলি কি, আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। তাহলে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য ভোট দিলে ভোটটা কার পক্ষে যায়? কথা বলে না, কার পক্ষে যায়? এটা সোজা হিসাব। একটু যারা বোঝে না তারা আবার রাজনীতি করে। তো এরা এমপি হইয়া সংসদে গিয়ে কি করবে? সামান্য কথাটুকু যারা বোঝে না। তো আমরা রাজনীতি করি কি হিসাবে? জোরে ইবাদত হিসেবে। পীর সাহেব চরমনাইর যে রাজনৈতিক দর্শন এবং তিনি যে বিপ্লবটা ঘটাইছেন রাজনৈতিক অঙ্গনে, একই সঙ্গে পীর হইয়া, এত বড় দরবারের কর্ণধার হইয়া, আবার রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েমের জন্য স্বচ্ছ রাজনীতির বয়ান নিয়ে সামনে এসেছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। নাই তা না, কি বলছি? বিরল। তিনি তো চাইলে ওই দরবারে যদি শুধু বইয়া থাকতেন, রাজনীতিতে না যাইতেন, এই দেশের রাজনীতির ডিপু হইয়া যাইতো, রাজনীতিবিদদের আনাগোনা ডিপু হইয়া যাইতো চরমনাই। পায়ে পড়ে থাকতো গিয়া, প্রশংসায় কিয়ামত হইয়া যাইত, হাদিয়া তওবায় পুরা মাঠ পাহাড় হইয়া যাইত। কিন্তু তিনি এই কাটার পথ কেন বেছে নিলেন? কারণ এটা আমাদের উপরে দায়িত্ব, এটা আমাদের ইবাদত। এই চেষ্টা আমাদের করতে হবে যাতে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম হয়। পীর সাহেব চরমনাইকে এটা এখন যে অপবাদ দেয় তা না, এটা কিন্তু হুজুর রহমতুল্লাহ থাকাকালীন এই অপবাদ দিছে যে অমুকের সাথে আতাত করছে, অমুকের দালালি করে। আচ্ছা, আপনারা বলেন এই বর্তমান যুগে আওয়ামী লীগ যে 15 থেকে 16 বছর ক্ষমতায় ছিল, এই সময় নির্বাচনে কেউ যায় না। আওয়ামী লীগ যারে পায় তারেই কোলে নিয়ে নেয়, অনেক আসন দেয়, মন্ত্রিত্ব দেয়। তারা যদি আওয়ামী লীগের দালালি করতেন তাহলে এমপি কেন নিলেন না? আর চরমনাই চাইলে তো 50টা এমপি দিয়ে দিত, তারা 10টা মন্ত্রী দিয়ে দিত মিয়া। তাহলে যারা বলে এইটা কি তারা সত্য বলে না চরমনাইকে দাবানোর জন্য বলে? তাদের এই কথা সত্য না মিথ্যা? ওস্তাদের চেয়ে বেশি বুঝি না। আমি জানি ইমামের ভুল হইলে মুক্তাদির জন্য লোকমা দেওয়া অবশ্য করণীয়। আমার ওস্তাদ তিনি তো ইমামের জায়গায় আছেন, আমার লোকমা দেওয়ার কাজ আমি লোকমা দিছি। আরে কথা কয় না? ইমাম যদি লোকমা না মানে, যদি ওয়াজিব তরক হয়, নামাজ শেষ।
আবার দৌড়াইয়া পড়া ওয়াজিব। যদি ইমামের ফরজ তরক হয়, এরপর লোকমা না মানে, তাহলে নামাজ আবার পড়া ফরজ। কথা কয় না? এটা বুঝেন তো? পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি যখন 2001-এর এই জোটের আলোচনা চলে, একের নির্বাচনের আগে, তৎকালীন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অফিসে গেলেন, হুজুরকে বললেন কয়টা সিট চান, কয়টা মন্ত্রিত্ব চান? হুজুর বলছেন, মন্ত্রিত্ব আর এমপিত্বের রাজনীতি আমি করি না, আমি ইবাদত করি। আপনারা যদি ইসলাম এবং শরিয়া ভিত্তিক রাজনীতি করেন, আমি কর্মী হইয়া কাজ করব, আমার এমপিও লাগবে না, মন্ত্রীও লাগবে না। মান্নান ভুইয়া বলছিলেন, আমরা শরিয়ার রাজনীতি করি না, ইসলামের রাজনীতি করি না, আমরা ক্ষমতার রাজনীতি করি। আর পীর সাহেব চরমনাই বলছিলেন, আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা ইবাদতের রাজনীতি করি। আমরা সেই দলের কর্মী সবাই। খুশি না বেজার? আরো জোরে বলেন। এই দর্শন নিয়ে আমাদের বর্তমান আমির সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জ্বলন্ত এক প্রতিচ্ছবি আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা কারো সাথে আতাত করেন নাই। অনেক কথা প্রকাশ্যে বলা যায় না, যেগুলো আমরা জানি। যারা বলে আওয়ামী লীগের সাথে আতাত করেছে, হাত পাখার বাতাস দিয়ে রেখেছে, তাদের চেহারাগুলো দেখি আফসোস হয়, কারণ বিতর্কত খবর জানি তো। কথা বলে না? বিতর্কত খবরগুলো তো জানি, যে কত প্রলোভন দেখানো হয়েছে। বিশাল দায়িত্বশীল হেলিকপ্টার নিয়ে ডাইরেক্ট চরমনাই চলে এসেছে, পীর সাহেব হুজুর দেখাও করেন নাই। সেই নীতির উপরে অটল থেকে আজকে দেখেন আরো একটা মজার তথ্য, সারা বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল, যেই দলে 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 ঝাঁকে ঝাঁকে বিভিন্ন দলের মানুষ যোগদান করতেছে। আমাকে বলেন এমন একটা যে এরকম 20-30 জন 100-200 লোক একসাথে আইসা ওই দলে যোগদান করতেছে, ওই দলে যোগদান করতেছে, আছে এরকম কোন দৃশ্য দেখেন? ইসলামী আন্দোলনে প্রতিদিন কোথাও না কোথাও দলে দলে মানুষ এসে যোগদান করতেছে। তো এই যে নীতি, এটার দাম আজকে তিলে তিলে আস্তে আস্তে করতে করতে, পীর সাহেব চরমনাইর আরেকটা কথা ছিল, আমরা নির্বাচিত হতে পারবো না তৎকালীন সময়, এটা তখন তো আমরাও জানতাম। ও ভাই, প্রত্যেকটা মানুষ তার সক্ষমতা সম্পর্কে জানে কিনা? আপনি কত ওজনের বোঝা মাথায় নিতে পারবেন আপনি জানেন কিনা? জানেন। তাহলে আমরা যারা দল করি, আমরা বুঝি না? এই মহিপুর ইউনিয়নে আমাদের দলের কতটুকু সক্ষমতা আছে আমরা জানি না? আমরা যখন ঘরোয়া মিটিং করি, আলোচনা হয় না নিয়ে, আমাদের ওপারে কতটুকু সক্ষমতা আছে আমরা জানি না? আমরা জানি। আমরা তো এটা জানতাম আমাদের কতটুকু সক্ষমতা আছে। পীর সাহেব চরমনাইয়ের কথা ছিল, বাংলাদেশে তো 92% মুসলমান, ইসলাম চায় কয়জনে, এটা আমাদের দেখা দরকার। কথা কয় না? খালি শুক্রবার জুমার পরে সিন্নি টানুন্যা মুসলমান হইলেই তো হবে না। কথা কয় না? দোহান একটা খুললে মিলাদ দিছে, ইমাম সাহেব রাইন্না দোয়া টোয়া পড়াইয়া জিলাপি খাওয়াই দিছে, নামাজের খবর নাই। মুসলমান আছে না নাই? এখন মুসলমান তো আছে, আসলে ইসলাম চায় কত পার্সেন্ট মুসলমানে, এটা দেখা দরকার আছে না নাই? এখন পীর সাহেব চরমনাই যদি এই কাফেলা তৈরি না করতেন, দল না করতেন, মহিপুর থেকে আমরা কয়জন ইসলাম চাই, আপা আমরা কোথায় যাব, এই পথ কি পাইতাম? কারণ অন্যান্য হক ইসলামী দলও আছে, এরপরও তো কেউ হয়তো আওয়ামী লীগ নাহলে বিএনপির সাথে যায়, কিন্তু আমরা যারা মনে প্রাণে ইসলাম চাই, আমাদের একটা জায়গা দরকার আছে না নাই? ওই জায়গাটা তৈরি করছেন হযরত পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি। আমরা
নির্বাচনে পাশ না করলেও আমাদের ভোট পচবে না, পাশ করলেও পচবে না। কারণ আমরা কি করি, আমরা কি করি, হিসাব সোজা। এখন যারা বলে যে এরা তো পাশ করতে পারবে না, আপনি বুঝান পাশ করা না করা আমার কাজ নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছিল কে? নমরুদ। এই আগুনের তাপ কেমন ছিল জানেন? কয়েক মাইল উপর থেকে পাখি উড়ে গেল, পাখা পুরো আগুনে পুড়ে যেত। ওই সময় এক ব্যাঙ আগুনের কুণ্ডলীর যতদূর আসতে পারছে আইসা প্রসাব করে দিছে আগুনকে লক্ষ্য করে। নমরুদ হাসতেছে, ঐশাসিক হাসি, উল্লাস। এ ব্যাঙ, তোর এই প্রসাবে কি হবে? তুই নীল দরিয়ার পানি আইনা ঢাল, তবুও দেখ নিভাইতে পারো কিনা। ফুরাতের পানি আইনা ঢাল, দেখ নিভাইতে পারো কিনা। ব্যাঙ বলতেছে, আরে গর্দভ, আমি ভালো করে জানি আমার প্রসাবে আগুনের কিচ্ছু হবে না। তাহলে প্রসাব করতেছো কা? আল্লাহ দেখুক আমি কার পক্ষে আছি। আমরা আল্লাহকে দেখাইতে চাই আমরা কার পক্ষে আছি। এজন্য আল্লাহর পক্ষে আমি রায় দিলাম। ভোট কেন্দ্রে যখন যাবেন হাত পাখায় সিল দিয়া বলবেন, আল্লাহ, রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েমের জন্য আমি ভোট দিলাম। পাশ করতে পারবো কিনা জানি না, আমার এর থেকে বেশি শক্তি নাই, আমি আপনার পক্ষে রায় দিলাম। আপনি সাক্ষী থাকেন। ভোট কেন্দ্রে কেউ থাকে না, আপনি সাক্ষী থাকেন। আপনি দেখেন, ফেরেশতাদের সাক্ষী রাখেন, এই ভোট আপনার পক্ষে, ইসলামের পক্ষে। এমপি হোক বা না হোক আমার কোনো আফসোস নাই। আমার প্রার্থীকে ভোট দিলাম, সে পাস না করলেও আমার কোনো আফসোস নাই, পাস করলেও আলাদা উল্লাস নাই। কারণ আমি ইবাদত করতেছি, আপনার পক্ষে ভোট দিলাম। এই নিয়ত যদি থাকে, কিয়ামতের ময়দানে অবশ্যই এই ভোট আপনাকে জান্নাত দিতেই পারে। আর এই জান্নাতের টিকিট আমি বিক্রি করবই করব। জান, এখন আপনি যত বিরোধিতা করেন করেন, যত সমালোচনা করেন করেন, ইসলামের পক্ষে ভোট দিলে, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য ভোট দিলে যদি জান্নাতের কথা না বলা যায় তাহলে সেটা ভোট নয়। জান্নাতের কথা আমি বলবো, ইসলাম নিয়ে আমি চলি, ইসলামের পক্ষে আমি কথা বলি, জান্নাতের কথাও আমিই বলবো। হিসাব ক্লিয়ার? সহজ কথা বুঝেন? অনেক রাত হয়ে গেছে। পিশাব চর্বণের ব্যাপারে দুইটা ছোট্ট গল্প আপনাদেরকে বলে শেষ করি। আমি যখন দাওরা পড়ি বরিশাল মাহমুদিয়ায়, আমাদের শাইখুল হাদিস উনি বেঁচে আছেন, আল্লামা শহীদুস সালাম কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা, এখন ঢালকানগরে আছেন, পাবনা বাড়ি। উনি হেদায়াতুন নাহু থেকে ইফতা পর্যন্ত দারুল উলুম দেওবন্দে পড়েছেন এবং দেওবন্দের পক্ষ থেকে হায়দ্রাবাদ উনি 5 বছর হাদিসের দর্স দিয়েছেন। ওনার কাছে আমরা বুখারী শরীফ পড়েছি। উনি দর্সের মধ্যে শায়েখ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ছোট্ট একটা ওয়াকিয়া বললেন। আমার প্রশ্নের প্রেক্ষিতে হুজুরে বলেছিলেন যে, হুজুর দেওবন্দে এত বছর ছিলেন, বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা তাদের ছিল কিনা? বলে না, অতটা না। চরমনাই সম্পর্কে কোনো ধারণা ছিল কিনা? বলে না, তাও না। তবে একটা আলোচনা নিয়মিত হতো যে বাংলাদেশে একটা দরবার আছে যেখানের পীরও জাহান্নামের ভয়ে কাঁদে, মুরিদেরাও জাহান্নামের ভয়ে কাঁদে। আমি বাংলাদেশে এসে তালাশ করে দেখলাম ওটা চরমনাই। আমরা সেই কাফেলায় আছি। আর একটা ওয়াকিয়া, আমার শায়েখ আল্লামা শাহ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা কথা বলছেন, ছোট্ট ওয়াকিয়া। হুজুর চিটাঙে মাহফিলে গেছেন, সেখান থেকে জিরি মাদ্রাসায় দেখা করতে গেছেন।
তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে গিয়া শোনেন হুজুর নাই, বয়ানে গেছেন কোথায়, অমুক জায়গায়। হুজুর জিরিতে আসরের নামাজ পড়ে সেই জায়গায় চলে গেলেন। আসরের পরে জিরি হুজুরের বয়ান, হুজুর বয়ান করতেছেন, এমন সময় শায়েখ রহমতুল্লাহ গিয়া পাশে বসছেন। জিরি হুজুর সাথে সাথে চরমনায় হুজুর গেছেন, উনি তো বয়সে মুরব্বী ছিলেন জিরি হুজুর থেকে। হুজুর উঠলেন হুজুরকে বয়ানের জন্য। হুজুর বলছেন, না, আমি আপনার বয়ান শুনতে আসছি এবং আমি এখানে দাওয়াতি মেহমান না, আমি অন্তর থেকেই বলছি আপনার বয়ান শুনতে আমি আসছি। তো জিরি হুজুর তাড়াহুড়ো করে বয়ান শেষ করছেন, এত বড় ব্যক্তির সামনে বয়ান থাকবে, এটা হয় না। শেষ করে যখন স্টেজ তো উঁচা থাকে, সিঁড়ি থাকে না নামার জন্য, নামতেছেন, একজন আলেম ভাই পীর সাহেব চরমনাই রহমতুল্লাহকে বললেন, হুজুর আপনি তো অনেক শানদার নামি দামি পীর, লুঙ্গিটা একটু কম দামি হয়ে গেল না? হুজুরের লুঙ্গি কি বলতেছে, লুঙ্গিটা একটু কম দামি হয়ে গেছে। হুজুর নরমালি বললেন, এটার থেকে আমার দাম আরো কম। জিরি রহমতুল্লাহ আলাই বললেন যে আমি সেদিন দেখেছি সৈয়দ ফজলুল করিমকে, তাকওয়া কি জিনিস, অহংকার না থাকা, দমন করা কি জিনিস, এত বড় একজন ব্যক্তিকে দেখে শিখেছি। পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ এরকম হাজারো ঘটনা আছে, হাজারো। ফতুয়া বিরোধী আন্দোলন, কাফনের কাফন মাথায় পরে নেমেছেন কে? সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ। এই জাতিকে রাজনৈতিক ভাবে যে ঈমান হারা করা হয়, পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের প্রবক্তাকে ভোটের মাধ্যমে সাপোর্ট দেওয়া মানে এই কুফরি গণতন্ত্রের একজন ধারক বাহক হয়ে গেছেন আপনি। দেখেন আমরা কত বোকা। আমি ভোট দিছি চান্দু মিয়ারে, কিয়ামতের ময়দানে এরকম বহু হাজি আল্লাহ টানবেন আর কইবেন তোর হিসাব লাগবে না, জাহান্নামে যা। হাজি সাহেব বলবে, আল্লাহ দান সদকায় আমার কোনো কমতি নাই, তাহাজ্জুদ বাদ দি নাই, প্রত্যেক রমজানে ইতিকাফ করছি, হয়তো নববীতে নাইলে হারাম শরীফে, মক্কায়, মসজিদ বাইতুল্লাহ, মিথ্যা বলি নাই কোনোদিন, কোন অপরাধে আমি যাব? আল্লাহ বলবেন, তোর আমলনামায় তো প্রচুর চুরির গুনাহ দেখি, ডাকাতির গুনাহ আছে, চাঁদাবাজি করছস, 2 নম্বরই করছ, ঘুষ খাইছ, মিথ্যা বলছ, দর্শন করছ, মানুষের হক নষ্ট করছ। কয় আল্লাহ এটা আমার বংশের ইতিহাসে নাই। আল্লাহ বলবেন, ভোট দিছিলা কারে? কয় ভোট তো দিছিলাম চান্দুরে। কয় তুই চান্দুরে ভোট না দিলে চান্দু চেয়ারম্যান হইতো না। তোর সমর্থন পাইয়া চেয়ারম্যান হইয়া চুরি করছে, এর একটা গুনাহ তুই নিবি না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত। দেখেন কত হতভাগা আমরা, দুর্ভাগা। গমের ভাগ পাইলাম না, ডাউলের ভাগ পাইলাম না, চাউলের ভাগ পাইলাম না, চান্দাবাজির ভাগ পাইলাম না, শুধু ভোট দিয়া হুদহদি জাহান্নামে যাইতেছি এই অপরাধে। এর চেয়ে আর বোকামি হইতে পারে? এই যে রাজনৈতিক ভাবে ভোটের মাধ্যমে মানুষ ঈমান হারা হয়, এই মানুষকে এই পথ থেকে বাঁচাবার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর এটা প্রতিষ্ঠা করেছেন হযরত পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ শায়েখের কবরকে জান্নাতের বিছানা বানায় দেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার আওলাদ পর্যন্ত যারা আছেন, তার রেখে যাওয়া যতগুলো মিশন আছে, আল্লাহ সবগুলোকে কবুল করেন। আমাদের হিম্মত সাহস বাড়ায় দেন, আমাদের ইমানে কুওয়াত বাড়ায় দেন, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন। ইসলামের জন্য আজকে যারা আমরা কাজ করতেছি, আল্লাহ তাদেরকেও কবুল করেন।
সকল বাধা বিপত্তি উপেক্ষা করে, রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদেরকে সামনে চলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ইবাদত করেন, ইবাদত ইবাদত ইবাদতের জায়গায় রাখেন, ব্যক্তি সম্পদের দিকে নিয়েন না, যাইয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে আলোচনাগুলো করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো বাদে ভালোগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানকে কবুল করেন। এই অনুষ্ঠানের যত আলোচনা হইল, বরকতময় আলোচনাগুলোকে আপনি আমল করার তৌফিক দিয়ে দেন। ভুল ত্রুটি, ভুল বক্তব্য যদি মনের অজান্তে হয়ে থাকে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ শায়েখ রহমাতুল্লাহ আলাইহির জান্নাতে উঁচু মাকাম দান করেন। আল্লাহ তার যতগুলো দ্বীনি মিশন আছে, মিশনগুলোকে কবুল করেন আল্লাহ। সার্বিক যাবতীয় সব ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। যেখানে যা দরকার গায়েবী মদদ দিয়ে পূরণ করে দেন। আয় আল্লাহ, আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কবুল করেন। সারা দেশে আছেন, আয় আল্লাহ আমাদের সংগঠন করতেছেন, আমাদের যতগুলো মিশন আছে এর সঙ্গে যারা জড়িত আছে সবাইকে কবুল করেন। আয় আল্লাহ আমাদের ঈমানি শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের শ্রম মেধা বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। আয় আল্লাহ শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই, তাদের নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ সুস্থ রাখেন। আয় আল্লাহ যদি যোগ্যতার কোনো অপূর্ণতা থাকে আপনি পূর্ণতা দিয়ে দেন। আয় আল্লাহ আমরা যারা কর্মী আছি পূর্ণ আনুগত্যের সঙ্গে তাদের নির্দেশ মেনে কাজ করার তৌফিক দিয়ে দেন। মহিপুর থানা ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, মুজাহিদ কমিটি, শ্রমিক আন্দোলন, আইম্মা পরিষদ, শিক্ষক ফোরাম সহ যতগুলো সংগঠন আছে আপনি কবুল করেন। যেই মাদ্রাসায় বসে আজকে আমরা আয়োজন করলাম এই মাদ্রাসাটাকেও কবুল করেন। আজকে যারা আসছে এত কষ্ট করে বৈরী আবহাওয়ার মধ্যেও তাদেরকেও কবুল করেন। আয় আল্লাহ আপ্যায়নের ক্ষেত্রে যারা পরিশ্রম করছেন তাদেরকেও কবুল করেন। আয় আল্লাহ আমরা সবাই যেন জান্নাতের পথচারী হইতে পারি, আমরা যেন দ্বীনের পথে চলতে পারি ঐক্যবদ্ধভাবে, সেই তৌফিক দিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।